ইন্টারন্যাশনাল টিকিট একটা টিকিটে 2-3 হাজার টাকা ডিফারেন্স হয়ে যায়। আমরা 500 টাকা লাভ দিয়ে একটা টিকিটে ব্যবসা করতে পারতেছি না, সব কমিশন ছেড়ে দিয়ে। এবার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়ে হারত দিয়ে বেশি ডিসকাউন্ট দিব, যখন 12%, 15% বা মানে ডিরেক্ট যাইয়ারে 15%, 20% পর্যন্ত হিট করে। তো যার কারণে যখন মানুষ ডিসকাউন্ট পায় স্বাভাবিক এবার প্রতি ধাবিত হয়। এটা যে 7%-এর উদ্দিয়ে বাংলাদেশ বিমানে ট্রাভেল এজেন্সি সকলের কমিশন দিতে পারে, এর ভিতরে এইতে 17%, 18% কমিশন দেয়। তো বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স গেইল করে এই সময় অমিতে খানা ধরস কিরে বেড়া, তুই তোর বরকর তো নানে দিবি নি, তুই এ দুটিয়া কিনলে গিয়া দিলি, লস দিলি। তথ্য প্রযুক্তি আতর মুঠোয় আইবার হারণে সৃষ্টি হওয়ার নতুন সম্ভাবনা, নতুন উদ্ভাবনার। ঠিক সেরকমই তথ্য প্রযুক্তির অগ্রগতির হারণে বর্তমান সময়ে বিমানের টিকিট বুকিং এর অনলাইন প্ল্যাটফর্ম জনপ্রিয় উঠতে, ফলে গড়ে উঠতে বহু থার্ড পার্টি প্ল্যাটফর্মও। তবে এই ধরনের সিস্টেমের সুযোগ লইয়ে অনলাইন প্রতারণাও বাড়ের দিন দিন। সম্প্রতি আগস্টের 2 তারিখ বাংলাদেশ ট্রাভেল ইন্ডাস্ট্রির ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যামর ঘটনা ঘটতে, এবং জানা যায় এই ঘটনাত 8 বছরের পুরনো ওটিএ প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট প্রায় 5 হতে 6,000 কোটি টাকা আত্মসাৎ করিয়ে দায় গিয়ে বিদেশত। এবং এই স্ক্যামের হারণে ক্ষতির সম্মুখীন হইয়ে গ্রাহকত্ব শুরু করি ট্রাভেল এজেন্সি গিন। এতলাই এই বিষয়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সি কর্তৃপক্ষ জানায়, ওটিএ উদ্ভাবনের ফরতুই ভারসাম্যহীন প্রতিযোগিতার হারণে এয়ারলাইন্স নির্ধারিত 7% কমিশনের বেশি ডিসকাউন্ট অফার দিয়ে গ্রাহক অকলরে প্রলুব্ধ করা হয়। পাশাপাশি সরকারি পর্যায়ে মনিটরিং নতাহায় এই ধরনের কার্যক্রম লাগাম ছাড়াও গিয়ে ফলে প্রতারিত গ্রাহক অকল। প্রথম খুব ভালোই চললেন ওটিএর যে প্ল্যাটফর্ম আছে, কিন্তু দেখা যায় দেখি যখন এবার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়ে হারত দিয়ে বেশি ডিসকাউন্ট দিব, কিন্তু অ্যাকচুয়ালি অনেক ফায়দা লাগবে না 7%, কিন্তু যখন এবার যদি যখন 12%, 15% বা ইভেন 20% পর্যন্ত যখন ডিসকাউন্ট দেয়, স্বাভাবিক ইবজ্ঞ অনার মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট পড়ে। আর যারা মোটামুটি যারা বিজনেস করি তারা তো ডেফিনেটলি আর ব্যাংক গ্যারান্টি দিয়ে এবং as usual formalities জিন আছে, এয়ারলাইন্স রিলেটেড যে ফর্মালিটিস আছে ইন মেনটেন করে বিজনেস করিস, কিন্তু আর জিবে ডিসকাউন্ট এয়ারলাইন্স তুন পাই ইবে তো আসলে মানে সারিবার হওয়ার সুযোগ নাই, যেহেতু এখন প্রতিষ্ঠান চলে পেলে অনেক ডেফিনেটলি ইনকাম আইন ফুরিব, আর নইলে তো অনেক অর্গানাইজেশন চালাই না পারিবে না, আর অফিস কস্ট হন, স্টাফ কস্ট হন, ব্যাগ কিছু মিলিয়ে অনার মানে মার্জিন তাহন ফুরিব। কিন্তু এখন ওটিআর বেলা তাই দেখা যাত দেখি যিবা আর 7% পাই এই বেতই তার বাদ দিয়ে আরও দেখা যাত আরও এডিশন 7% হন ক্ষেত্রে 10%, মানে ডিরেক্ট যাইয়ারে 15%, 20% পর্যন্ত হিট করে। তো যার কারণে যখন মানুষ ডিসকাউন্ট পায় স্বাভাবিক এবার প্রতি ধাবিত হয়। এছাড়াও তারা আরো জানায়, সরকারি নীতিমালা নতাহায় ও আটাবর মতো প্রতিষ্ঠানের এসব ওটিএ প্ল্যাটফর্ম হাইলাইট করার হারণে এই জাতীয় প্রতিষ্ঠান গিন গ্রাহক অকলের আস্থার হাজত লাগাইয়ে প্রতারণার সুযোগ লর, ফলে ক্ষতিগ্রস্ত গ্রাহক ও এজেন্সি উভয়ই। আসলে ওটিএ প্ল্যাটফর্ম গান আইসে তো মানুষের উপকার আল্লাহ, তার চেয়ে বেশি হয়ে যাওয়ার মধ্যে হতি এর পিছনে কারণ হইতে তারা এখনও মানে সরকার কর্তৃক এখনও কোনো ধরনের নীতি নির্ধারণ করি না দেয়। যদি কোনো নীতি নির্ধারণের মধ্যেই তারা চলে আসতো, ওটিএর যে সাফল্য যে সুবিধা কিনা আরা বুক করে দিতাম। এখন এর যারা ফ্লাইট এক্সপার্ট এছাড়াও অতীতে আরও যারা মানুষের স্ক্যাম করিয়ে এনে টিয়া পয়সা লয় মার্কেটের তুন সরে গিয়ে ইতারের পিছনে আসলে নির্দিষ্ট কিছু মদতদাতা ওদের লক্ষ্যবস্তুতে যখন পৌঁছে যায় ওরা টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। আমরা 100 টাকা লাভ দিয়ে একটা ডোমেস্টিক টিকিট ইস্যু করে লাভ করতে পারি না, আর ওরা ওটিএরা 20%, 15% দিয়ে আমাদের কাছ থেকে 2700 টাকা ডিফারেন্স হয়ে যায়। তখন আমরা ওই প্যাসেঞ্জারদের কাছ থেকে অবজেকশন আসে যে ভাই আমরা অনলাইনে তো 2700 টাকা 1000 টাকা কম পাচ্ছি, তা তাদেরকে আমরা কি বলতে পারি? এই ধরনের প্রতারণা বা স্প্যামের ঘটনা এর আগেও ঘটিল, এনকি বিগত সরকারের আমলত। এসব কর্মকাণ্ডের হারণে বাংলাদেশের মানুষ আজিয়া হতাশ। হারণ টিয়া ফেরত আনা তো দূরের হতা, দোষী অকলরেও আইনের আওতাত আনানময়। এতালে এখন বাংলাদেশের মানুষের একখানি চাওয়া অন্তত ডক্টর ইউনুস যাতে একখান সঠিক সমাধান করে। আসলে বাংলাদেশের মধ্যে নিশ্চয়তা বা অনিশ্চয়তা দুটো শব্দর লয় বাংলাদেশের মানুষ সকল প্রতিদিনেই যুদ্ধ করে। এটা অনিশ্চয়তার লয় যুদ্ধ যেন করে ইয়ান তো যে নিজের টিয়া নিজের কাছে রান্না পারে, নিজের টিয়াগুন হনিকে আর দাঁড় দিয়ে এক অনিশ্চয়তায় বুকে হনগর রেগুলেটরি বডি ব্যাংক বিমা এই সেই কতডল্যে অর্থনৈতিক বেশ কয়েক প্রতিষ্ঠান বা বাংলাদেশের মধ্যে কাজ করে, উন্নত বিশ্বের মতো সুন্দর শুটিং এরা কাজ করে, কিন্তু এই নূর রেগুলেটরি বডি বলতে যা বোঝায় মানুষের যান মালের নিরাপত্তার যে বিষয়গান আদি
এই মালের নিরাপত্তার বিষয় কেন আর দেশের মধ্যে এখনও পর্যন্ত আর নিশ্চিত করি নেওয়া পারি যে কারণে বাংলাদেশের মধ্যে দেখবেন যে বাংলাদেশ সরকারের তুন উগ্র ট্রেড লাইসেন্স দর বাংলাদেশ সরকারের যে কোনো অর্গানাইজেশন গিয়া সিটি কর্পোরেশন বা উপজেলা প্রশাসন অথবা যে কোনো প্রশাসনের তুন এখন ট্রেড লাইসেন্স ক্লথ কিনলেই মানুষ উগ্র এটা ব্যবসা করি পেলেন। তো এখন ব্যবসা করানোর পরে এইটা ট্রেড লাইসেন্স যাবে ব্যাংকের অ্যাকাউন্ট করি এরা এইটা আয়কর রিটার্ন দের টিন সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট ব্যাংক গড়ানোর পর দিয়ে এই মানুষও সুন্দর করে বাংলাদেশের মধ্যে 2 নম্বরই ব্যবসা কেন করিব ইয়েনের বিভিন্ন ধরনের ফোন দিয়াটে এবং যে কারণে বাংলাদেশের মধ্যে 2 নম্বরই ব্যবসায়ী অকল বেয়াগুন বিচরণ করি মাঝে মধ্যে আর কদুন ফড়িয়ে দেখি টিয়ালই মারে গিয়ে গই শত শত হাজার হাজার কোটি টিয়ান মারিলে যে গই সাধারণ মানুষের ফতত ভয় দেয়। এখন মানুষ বঞ্চিত হইতে হইতে এখন আর হারেকে কইব না বুঝে বাংলাদেশত আদৌকে সরকার নাম অনেক কিছু আছে কিনা খুঁজতে পারি। বাংলাদেশের মধ্যে গত 90 দশকের মধ্যে আমরা দেখিলাম যে উগ্র ব্যাংক ফুটিল ওরিয়েন্টাল ব্যাংক। এই ওরিয়েন্টাল ব্যাংকে ঘুরি 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 ক্ষণমতে তারপরও মানুষের এত বেশি ক্ষতি না করে। কিন্তু এই 5 আগস্ট পর দিয়ে যে ব্যাংকের মধ্যে যে অস্থিরতা শুরু হয়েছে ইয়েন 5 আগস্টের আগে দিয়ে মানুষের টিয়ানা ফাঁজি এলে রেকর্ড বাংলাদেশের মধ্যে কে হইতে না ব্যাংকত যাই এরা যে টিয়া নিজে না ফাঁজি এলে হইতে না। কিন্তু গত 1 বছরে আমরা দেখি দিই ব্যাংক কমিটি নিজের টিয়া নিজে ভাই পেলা খাইতে মানুষ কত ডরলে মিশা কর কত ডরলে মারি ফেলার বাবরে মারি ফেলার মা মরে গিয়ে বাপ মরে গিয়ে বা বাবর আট্যাং মা গিয়ে বাবর ক্যান্সার গিয়ে আসলে কিছু নয় কি যে নিজের টিয়া উদ্ধার করি পেলে মানুষ মিথ্যার আশ্রয় লতে রাষ্ট্র যে ইমেদি ব্যর্থ ইমেদি মানুষের এইভাবে মিথ্যার আশ্রয় অন্যান্য বাধ্যতামূলক গিয়ে ঠিক একইভাবে এই যে ফ্লাইট এক্সপার্ট ও এইটা এদুকুন টিয়া লইয়ারে এই দেশের তো গেই গই আর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ খন জায়গাত আছে আর আসিফ নজরুল সাহেব বহু সুন্দর সুন্দর হতা হয়ে যেন নাই তার আরো 1 বছর আগে দিয়ে তারা ফেরাস্তা মনে করতে আর সদুন ফেরাস্তা না দিলেই বাংলাদেশের মধ্যে এই তারা আর এই নতুন মুক্তি দিব যেই না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা আছিল কথা ইন বেআগিনের আওয়ামী লীগের বিরুদ্ধে যেতিন কথা আছিল কথা ইন বেআগিনের বিপরীতে আইয়ারা কিছু মানুষ সারা দেখি যে এই মানুষ ইনুর মধ্যে তারা নির্ভর করিতে কি করলাম যে রেজাল্ট কি অর্থনৈতিক যে সমস্ত প্রতিষ্ঠান নিন আছে বেআগিনের মধ্যে অস্থিরতা উগ্র ব্যবসায়ী নাই যে ব্যবসায়ী উপাধিতে আমি ভালো আছি বাংলাদেশে কোনো ব্যবসায়ী নাই এখন ভালো আছি এখন এই যে ফ্লাইট এক্সপার্টার মানুষ সকল যে এদুগুণ মানুষের টিয়া এই যে ট্রাভেল এজেন্সি যাদুগুণ মানুষের টিয়া গিয়া গুজি এটা লই ফেলার এইটা যে 7% উদ্দিয়ে বাংলাদেশ বিমানে ট্রাভেল এজেন্সি সকলের কমিশন দিন না পারে এর ভিতরে এইটা 17% 18% কমিশন দেন তো বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি গেইল করে এই সময় অমিতে খানা ধরস কিরে বেড়া তুই তোর বরকর তো নানে দিবি নি তুই এদুন টিয়া কিনলে গিয়া দিলি লস দিলি এ কথা কিন্তু খবির মতো বাংলাদেশের মধ্যে কোনো রেগুলেটেড বডি নেই এই যে কারণে ফ্লাইট এক্সপার্টার এইটা টিয়ন লইয়ারে দায় গিয়ে গই এখন এটা কোনো জমা জাতি নেই ইটার কোনো এটা মানে কি কয় যে এটা তো ডিপোজিট যে তাইব ডিপোজিট এবার তো নাই এদের সময় কতগুণ মানুষ আয় কতগুণ টিয়ার ব্যবসা করি ফেলছুম আয় ব্যবসা করানোর পরে দিয়ে আয় কতটুকু ট্রান্সপারেন্সির ভিতরে থাকুম ইয়ে তো একটা লিমিটেশন তা অনুচিত তো এনে ইয়ার মধ্যে কথা চলে যে বাংলাদেশের মধ্যে এখনও অর্থনৈতিক জায়গায় ইয়ের মধ্যে কত মানুষ যে কত কিনে দিয়ে কষ্ট পায় বই রইয়ে পিপলস লিজিং মধ্যে পিকে হালদার আওয়ামী লীগ আমলের মধ্যে যে দায়ী এইটা যে পিপলস লিজিংয়ের এদুগুণ হাজার হাজার গ্রাহক করলে টিয়া লই গই এখনও পর্যন্ত মানুষের টিয়া ন পায় আপনার আদালতের গুড়ায় পিপল লিজিংয়ের অফিসের মধ্যে গুটি ট্যাং নলা পৌঁছে যাবে কিন্তু টিয়া ফাইবার কোনো অপশন নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনে লম্বা লম্বা হতা হতে গভর্নর সাহেব ওই তারা টিয়াইন উদ্ধার করছুন না এই টিয়াইন উদ্ধার করিছুন না গজ্জুন না সালামতুন এক টিয়া আনিতে না অতুন আনিবে লাই 5 জন দেখি সিটাইঙ্গে হদুন মানুষ চোরে হাত পেয়েছেন যায় অনর দ্বারা ক্ষমতার সর্বোচ্চ দেখাইন যায় কি সিটাইঙ্গে মানুষ সকলের মধ্যে কেন চৌরি হওয়া নিয়ে দেখাইন যায়
আর এখন যেইন দেখি ফ্লাইট এক্সপার্টর অনে যদি ক্ষমতা যদি থাকে এই দুর্ক্ষমতা যদি থাকে পৃথিবীর প্রত্যেকটা দেশের লয় আর ডক্টর ইউনূস সাহেবের লয় ইয়ে আছে যোগাযোগ আছে চাই এত বড় অজ্ঞ ঘটনা অনার আমলমিদি গইটি আর একখানা অনার যে কত বড় মানুষ আর একখানা চাইতাম চাই অবা যে ফ্লাইট এক্সপার্টরিতে যেটাই তার ভিতর পৃথিবীর যে প্রান্ত তার ভিতর বাংলাদেশের মানুষ নাই যেখানে দেশের মধ্যে পায় নাই। আর ডক্টর ইউনূস সাহেব লয় একদম টু দি পয়েন্ট এই যে ফিনান্সিয়াল ক্রাইম যারা করে ইউনুর ধরিবের মতো যারা যারা কাজ করে এইলে মানুষ বেয়াগুলো পরিস্থিতি আছে। ইউনূস সাহেব আরা শেখ হাসিনারও গিয়া ডাকাত ডাকির খালাদারও ডাকাত ডাকির আছে গিয়ারও ডাকাত ডাকির বেয়াগুন ডাকাত অনেকজন ফেরেস্তা ইচ্ছুন ওনারা আরা ওনার মতো একগ জ্ঞানী গুণী নোবেল পুরস্কার প্রাপ্ত একজন জ্ঞানী মানুষের মধ্যে দেশের মানুষ যেই পরিমাণে ট্রাস্ট লইয়ে রাখছিল অনেক কেনা চাই আর ফ্লাইট এক্সপার্টের ইতে ডাকাতি বেড়ে চাই কেনা করে দরিয়ে রানিয়ে মানুষের টিয়ন দিদন্ত দলি দেখা যাইব অনকদ্দুর পারব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাজিদা ইমা, C+ টিভি, চট্টগ্রাম।